আচ্ছা, আমরা শব্দার্থের প্রথম দেখি যে আল হাসানাত। আল হাসানাত, হাসানাতুন এর বহুবচন, নেক কাজসমূহ। ঠিক এর বিপরীত হচ্ছে আস-সাইয়্যাত, মন্দ কাজসমূহ। আর হাম্মা মানে হচ্ছে ইচ্ছা করা, পরিকল্পনা করা। এবং কামিলা মানে হচ্ছে পরিপূর্ণ, কামেলা মানে হচ্ছে পরিপূর্ণ। ওকে, তারপরে হচ্ছে দুয়ফিন, মূলত দুয়ফুন, কোরআনে এই শব্দটি ব্যবহার আছে, আদআফান কাসীরা, মানে ক্বালা লিকুল্লিন দুয়ফুন, প্রত্যেকের জন্য দ্বিগুণ রয়েছে, এরকম কথা কোরআনে আছে। দুয়ফুন মানে হচ্ছে দ্বিগুণ। এর সাথে আপনি দেখতে পাচ্ছেন আদআফান কাসীরা মানে হচ্ছে, কাসিরা মানে তো অনেক, আদআফ এই দুয়ফুন শব্দের এই যে দুয়ফুন দেখছেন এটার বহুবচন হচ্ছে আদআফ, মানে বহু বহু গুণে। আর সাইয়্যাতান ওয়াহিদা, ওয়াহিদা মানে তো এক, আর সাইয়্যা মানে হচ্ছে গুনাহ, একটি গুনাহ। ওকে, একটি গুনাহ। এই জায়গাতে আমরা মোটামুটি শব্দার্থগুলো আমরা বিস্তারিতভাবে দেখলাম। এখন আমরা এক নজরে এক কথায় স্বল্প বাক্যে হাদিসের ব্যাখ্যা একটু দেখব ইনশাআল্লাহ। তো হচ্ছে এই হাদিসটি নেকি, পাপ ও প্রতিদান লেখা সংক্রান্ত একটি মূলনীতি। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যে কাজ করছি এগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই লিখে রেখেছেন কোথায়? লাওহে মাহফুজে। এই মূলনীতি আমাদেরকে এই হাদিসটি শেখাচ্ছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমাদের কি হবে। এটা তাকদীর সংক্রান্ত হাদিস মূলত। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সব কিছু জানেন, প্রশ্ন তাহলে আমাদের কাজ করার প্রয়োজন কি? আল্লাহ তো সব জানেন, অথবা আল্লাহ তো সব নির্ধারণ করে রেখেছেন। তাকদীর আসলে কি, এটি আমাদের বোঝা দরকার। সে বিষয়গুলো আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।